আমার সমস্ত পরিশ্রম একবার জলে গেছিল, তো আমি ঠিক করেছি যে একবারে স্যারকে নিয়ে তারপর আমি চম্পাহাটি যাবো, তো আমি মেডিনেস্টে এসেছি। আরে না না, এখানে আসিস না রে, মেয়েটা এখানে এসেছিল। যেই শুনেছে রকেট হালিশহর আছে, ও অমনি হালিশহর যাচ্ছে। হালিশহর? আনন্দী, সত্যিটা জানতে হলে তোকে হালিশহরই যেতে হবে রে। হালিশহর যাবো? শোন, এখনই বেরোলে তুই ওকে ধরে ফেলবি। ও পল্টুদা, বলছি যাকে চিনি না তাকে ধরবো কি করে বলো তো? আরে আমি লুকিয়ে মেয়েটার ফটো তুলেছি, আমি তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। দারুণ কাজ করেছো, শিগগিরই ছবি পাঠাও। হ্যাঁ কিন্তু এই মেয়েটাকে আমায় যদি এখন ধরতে হয় তাহলে তো আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তাহলে তো আমি একে ধরতে পারবো না। স্যারের জন্য অপেক্ষা করলে তো আমার দেরি হয়ে যাবে। এক কাজ করি, স্যারকে একটা SMS করে যাই। আমরা মনে হয় কোনো কিছুরই অংশ নই। কি ভাবছি, কি চাইছি, কারোর কিচ্ছু যায় আসে না। এতগুলো বছর ধরে তো তাই হয়ে আসছে দিদি ভাই। তুমি আজ এত অবাক হচ্ছ কেন? কেন হচ্ছি তুই জানিস না? ও নো 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 না অনি, আজকে আর কোনো কাজের কথা নয়, আজকে আদির মেহেন্দি সঙ্গীত। জানি তো, আসলে কি বলবো, ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। বাদ আর বাদ বাদ বাদ, আজকে সমস্ত কাজ বাদ। আজকে শুধুমাত্র প্রায়োরিটি হচ্ছে আদি আর আমাদের তিতির, প্লিজ। আরে তার জন্যই তো ছুটি করে বাড়িতেই রয়েছি। এই তুমি একা কোথায়? আমিও আছি তোমার সঙ্গে বাড়িতে। হ্যাঁ একদম একদম। কিন্তু বিজয়াদি ওখানে একা দাঁড়িয়ে আছে কেন? আরে কিছুক্ষণের মধ্যেই তো মেহেন্দির মহিলারা চলে আসবে। তোমার ছোট ছেলের বিয়ে, তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে বিজয়া? না না, তা কেন? এই তো আমি আছি তো। দেখতে পাচ্ছি তুমি আছো, কিন্তু এইভাবে কেন? বাড়িতে এত গেস্ট আসবে, তারা তোমার এই মুখটা দেখবে, চোখে জল, তাদের ভালো লাগবে? মা এখনো হাসপাতাল থেকে ছাড়া পাইনি। এই সময় নাচ গান উৎসব এইসব করার কি খুব দরকার আছে? তোমার ছেলের বিয়েটা কি এইভাবে হওয়ার কথা ছিল? এত অল্প সময়ের মধ্যে এরকম ভাবে বাড়ির মধ্যে কেন এইভাবে বিয়েটা হচ্ছে? তার জন্য দায়ী কে? একবার নিজেকে প্রশ্ন করো তো। দিল তো কয়েকটা কড়া কড়া কথা শুনিয়ে। আমাদেরও কিচ্ছু ভালো লাগছে না মা। সবার উপরে ঈশ্বর আছেন, ওনার ইচ্ছের বিরুদ্ধে তো কিছু হয় না, তাই না? সবই তো হয়ে যাচ্ছে মা, আদিও তো মেনে নিয়েছে। এত আয়োজন কি আটকাবে? আমার মন বলছে আনন্দী আসবে, ও ঠিক আসবে। সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন তো সব কথা তোমাকেই বলতে হয়। সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন নাকি সব কথা তোমাকে বলতে হয়। তুমি নাকি সব কথা শোনো, তুমি নাকি সব প্রশ্নের উত্তর জানো। আনন্দিত গোটা জীবনটা তোমার উপর নির্ভর করে এসেছে, তাহলে আজকে আনন্দির এরকম হাল কেন? নাকি আমি শুধু শুধুই ভাবছি ও বিপদে আছে? ওর কি কোনো বিপদ হয়নি? জানি না, জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। ক্লুলেস পুরো আমি। একের পর এক মাথার ওপর প্রশ্নের পাহাড় এসে জমা হচ্ছে, কোনো উত্তর নেই আমার কাছে। আমি আর উত্তর খুঁজবো না, এবার উত্তর খুঁজবে তুমি। বাকি রাস্তা তুমি চিনিয়ে নিয়ে যাবে, তোমার দেওয়া লিড ফলো করব আমি। আমরা নাকি তোমার হাতের পুতুল,
আনন্দী বলতো